সিঙ্গাপুর বনাম বাংলাদেশে আজকে ফুটবল একটা ম্যাচ আছে সন্ধ্যা 6টা বাজে অনুষ্ঠিত হবে। তো গত টিমে আমরা দেখছিলাম যে আমাদের ভিয়েতনামের সাথে আমাদের 3 গোলে আমরা হেরে গেলাম, একমাত্র বাবু ভাই সুদামি পাওয়ার কারণে। ঠিক মতন একটা টিম এর কিভাবে চালাবে সে এতটুকু তার ধারণা নেই। সে একজন কোচ, সে বাংলাদেশের ফুটবল টিমে একজন হেড কোচ। সুদারে পাওয়া জানোস না যে একটা টিম কিভাবে চালানো হয়, যে কোন সময় কোন প্লেয়ার নামানো হয়। সিন্ডিকেট মারানি যতদিন দূর করবে না ততদিন আমাদের ফুটবল কোনো উন্নতি হবে না। ক্রিকেট টিমটারে যেভাবে একবার ধ্বংস করে দিয়েছে হাতুড়ি সিং আর নান্নু, লগে আমাদের কাকু আছে ফাগুন কাকু, এইগুলো ধ্বংস করে দিয়েছে। আর দ্বিতীয় সিন্ডিকেট মারানি শেষ করে দিতেছে যে বাফুফের ফুটবল কাবরেরা। এই কাবরেরা হালা পোহালা যতদিন টিম ম্যানেজমেন্ট ঠিকমতো চালাতে পারবে না। আচ্ছা, আমাদের কি নতুন কোচ নাই? টাকার কি এতই অভাব যে একটা ফুটবল টিমটারে এমনও সুন্দর করে সাজাতে পারেনি? এতে একের পর এক সিন্ডিকেটের কারণে কোন সময় কোন প্লেয়ার দরকার নামানো হয় না। গত কয়েক দেখছিলাম যে কালকে অনুশীলন করতেছে সিঙ্গাপুরে, আজকে সিঙ্গাপুরের সাথে আমাদের ম্যাচ। কিন্তু আমরা কি পারবো সিঙ্গাপুরে হারাইতে তাদের মাটিতে? আমরা নাইলে নিজের দেশের মাটিতে কোনো রকম 2-1-0 আমরা জয় করছি। এরপরে আমরা আবার হেরে গেছি। আবার আমরা 3টা খাইছি। আবার হোস্ট করছি। একের পর এক যদি ড্র ম্যাচ হয় তো আমাদের ফিফাতে আমরা আর যাওয়া অসম্ভব। যে কিন্তু আমরা তাদের মাটিতে হারালে আমাদের প্লাস পয়েন্ট আছে। আমরা নিচের থেকে নামা যখন আমাদের এখন যদি আমাদের 100-র উপর 100-র মতো কাছাকাছি আমাদের যে আমরা শীর্ষ নাম্বারে আছি ফিফা ফুটবলে। এখন আমরা যদি অতি তাড়াতাড়ি আমরা বড় বড় দলকে হারাইতে পারি, যদি সিন্ডিকেট দূর করে বড় দলকে আমরা হারিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে আমরা এমন আছে 2036 বিশ্বকাপ খেলি। আজ যদি বাবুরে এই সিন্ডিকেট কখনোই বাবা দূর করতে পারবো না, তাহলে ফুটবল কখনোই আমাদের বিশ্বকাপ খেলা হবে না রে ভাইয়া। নতুন যে প্লেয়ারগুলো আগ্রহ হইতেছে আসার জন্য, খেলার জন্য, ওই যে যদি সিন্ডিকেট মারানির থেকে রক্ষা পায় না পায়, তাহলে ওই দলটা আর কখনোই গোছাইতে পারবে না। এভাবে সিন্ডিকেটের ধ্বংস হয়েছে, আর ফের ভালো প্লেয়ারগুলা খেলতে চাইবে না দেশে। তো আমি বলি কি, বাপু মেরে অনুরোধ করি ভাই, কাবরেরারে বাদ দিয়ে দাও, নতুন একটা হেড কোচ আনো যেটা বাংলাদেশ ফুটবল টিমটা একটা শক্তিশালী টিম করবে। যেন অন্যান্য দেশে আমাদের বাংলাদেশের প্লেয়ার অভাব, যেগুলো লিগ খেলতেছে বিভিন্ন লিগ, ওইগুলো বাংলাদেশের লাল সবুজের পতাকা হয়ে খেলার জন্য অনেক আগ্রহী। কিন্তু আমরা এই সিন্ডিকেটগুলো দূর করে আমরা খেলার জন্য তাদেরকে সুযোগ করে দিই। ভাই, অনুরোধটা করেন আপনারা। আর না হলে কিছু টাকা আমাদের ক্রিকেট থেকে এনে দেওয়া, বাংলাদেশ ফুটবল টিমটা শক্তিশালী করেন। নয় এটা টিম নয়, এটা ফারাট ফুটবল টিম হয়ে যাবে ভাই।